আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেল স্টেশনে। আপনারা যারা রহনপুর থেকে এসেছেন তারা জানেন এই রহনপুর স্টেশন সংলগ্ন বাজারে একটি বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে। যে মিষ্টির দোকানের নাম তামান্না মিষ্টান্ন ভান্ডার। স্থানীয়ভাবে এখানে খুব কম খরচে খুব সুস্বাদু কিছু মিষ্টি পাওয়া যায়, যা এখানে অন্যান্য আশেপাশের জেলাগুলোতে পাওয়া যায় না। রহনপুর রেল স্টেশনের ঠিক বরাবর সামনে এই তামান্না মিষ্টান্ন ভান্ডার। ছোট একটি ভিতরের দোকান, মোটামুটি ভিতরে স্পেস রয়েছে। এটার সামনে চার পথে দেখতে পারবেন অনেক মিষ্টি, দই এবং মোটামুটি 20 থেকে 30 পদের মিষ্টি এখানে আপনারা দেখতে পারবেন। এবং এখানে ভিতরে ঢোকার পর আমরা দেখলাম অনেক মানুষের সমাগম, অর্থাৎ আমার প্রত্যাশার বাইরে থেকে অনেক মানুষের ভিড় ছিল এখানে। তো এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, অর্থাৎ হালকা স্ন্যাক্স থেকে শুরু করে মিষ্টান্ন সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকে এখানে আমি তাদের ভাষ্যমতো আমি অর্ডার করেছিলাম তাদের সেই স্পেশাল সমুচা এবং এই পান্তুয়ার মতো মানে নরম তুলতুলে একটি মিষ্টি। আর আমার সবচেয়ে অবাক করার বিষয়, তাদের যে চাটনি যে ব্যবহার করা হয়েছে এটি সসের পরিবর্তে, অর্থাৎ তাদের নির্ধারিত আমড়া দিয়ে এই সসটি তৈরি করা হয়েছে। তো দামের কথা বললে এই সমুচার দাম রেখেছিল তারা 20 টাকা। আর এই যে আমি তুলতুলে যে মিষ্টিটা নিয়েছি এটার দাম নিয়েছিল তারা 30 টাকার মতো। আমি ভেবেছিলাম এটা হয়তো 50 টাকা হবে, কারণ আশেপাশে গাজীপুরে আমাদের যে বিখ্যাত মিষ্টির দোকানগুলো আছে সেখানে এই মিষ্টির দাম অনায়াসে 50 থেকে 60 টাকা দিবে। আর এই সসের কথা বলতে গেলে আমড়া দিয়ে তৈরি করা হয়েছে, যা একটা অন্যরকম ছিল, অর্থাৎ ফ্রেশ এক কথায়। এখানে কোনো ঝামেলা নেই। ঝামেলা ভেতরে একটি বলা যায় একটি হেলদি খাবার মধ্যে এটি হয়ে থাকবে। তো ভিতরে সমস্যার অবস্থা বলতে গেলে আমার মোটামুটি ভালো লেগেছিল। অন অ্যাভারেজ চাইলে আপনারা খেতে পারেন। আমার কাছে সবচাইতে ভালো লেগেছিল এই মিষ্টিটি, অর্থাৎ কাটার সাথে সাথেই নরম, একদম গলে যাচ্ছিল মুখে দেওয়ার সাথে সাথে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এটা আমি রিকমেন্ড করব। আর এই দোকানে নাকি এই মিষ্টিটাই সবচাইতে বিখ্যাত। মানুষ এখানে মিষ্টিটা খাওয়ার জন্যই চলে আসে। তো এখানে আসলে আপনারা মোটামুটি 50 টাকায় সুন্দর একটি নাস্তা আপনারা করতে পারবেন এবং মিষ্টির সাইজও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো যারা আসবেন চাঁপাইনবাবগঞ্জ আসলে বিশেষ করে রহনপুরের দিকে, তো এখান থেকে আপনারা নাস্তা করতে পারেন। তো সব মিলে আমার কাছে ওই অভিজ্ঞতা ভালো ছিল। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।